2002 সালের ভোটার লিস্টে দুর্নীতি হয়েছে, আর এই নিয়ে সরব হলো কংগ্রেস। 2002 সালের ভোটার লিস্ট সংশোধন করে প্রকাশ করার দাবিতে লিখিত অভিযোগ দায়ের করল ব্লক অফিসে। অভিযোগকারীদের অভিযোগ, 2002 সালে যে ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছিল সেই ভোটার লিস্টে দুর্নীতি করা হয়েছে। প্রচুর মানুষের নাম সেই সময় ভোটার লিস্টে নেই। এখন সেই ভোটার লিস্ট নিয়ে এসআইআর হচ্ছে, ফলে সমস্যায় পড়বে প্রচুর সাধারণ মানুষ। তাই সেই ভোটার লিস্ট সংশোধন করার দাবিতে এই স্মারকলিপি জমা বসিরহাট 1 নম্বর ব্লক অফিসে। কেন? আমি 2002 সালে যে ভোট দিয়েছি, এখন আপাতত আমার নাম নেই, আপনার লিস্টে নাম নেই। এখন অনলাইনে আমার নাম আপলোড হয়নি, বাদ গিয়েছে। যাতে হ্যাঁ ভোট দিয়ে হ্যাঁ লিস্টে নাম আছে, যার ফলে এখন আমার নাম নেই, আপলোড বাদ গিয়েছে আমার অনলাইনে। যাতে আমার নামটা সুস্থভাবে এখন আপাতত ওটার নামটা, সেই জন্য আমি অনুরোধ করছি। মানে আগে 2002 সালের লিস্টে নাম ছিল, এখন নতুন করে আপলোড হয়েছে, তাতে নাম নেই, বাদ গিয়েছে। আমাদের বুথে 34 জনের মতো বাদ গিয়েছে। এই নাম যা পুনরায় যাতে ওঠে, সেই জন্য আমি আবেদন করছি। কি চান আপনারা? আমরা সুস্থভাবে আপনার নামটা চাই, যাতে আমরা ভারতীয় নাগরিক হিসেবে আমরা গণ্য হতে পারি। বুথ নাম্বার আপনার নাম, সাবেক নাম বর্তমান? আবুল কালাম গাজী। ঘোষণা দিচ্ছি, এসআইআর যেটা হচ্ছে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন, এটা মূলত 2002 সালে যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে যাদের নাম আছে সেই নামের উপরে নির্ভর করেই এসআইআরটা হচ্ছে। আমাদের কাছে তথ্য এবং প্রমাণ আছে যে 2002 সালে নির্বাচন কমিশন যে ভোটার লিস্ট আপলোড করেছে অনলাইনে, তাতে করে প্রচুর দুর্নীতি করেছে। দুর্নীতি মানে প্রচুর লোকের নাম বাদ দিয়েছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম তারা বাদ দিয়েছে। এই লিস্ট আপলোড করার পরে আমরা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়েছি। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কর্মীরা, নেতারা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়েছে যে 2000 সালের আগেও যাদের নাম ছিল তাদের নাম 2 সালের এই লিস্টে নেই, এবং 2000 তারপরেও তাদের নাম নেই। কিন্তু নির্বাচন কমিশন এই লিস্ট প্রকাশ করার পরে এটা আস্তে আস্তে মানুষের সামনে ধরা পড়তে লাগলো, কিন্তু কোনো তথ্য আমরা দিতে পারছিলাম না। আমাদের সংগ্রামপুর শিবাজীর নেতা আমাদের রিয়াজুল সাহেব, তার 2002 সালে